এখন শুভেন্দু অধিকারীরা মুড়ি খাচ্ছেন, 4 জন বিধায়ক শুভেন্দু সহ তারা গেছেন সন্দেশখালীতে নস্কর পাড়া, যেখানে প্রথম ব্যারিকেড, সেখানেই বাধা দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনিও যদি যান তাহলেও ওখানে গ্যাদারিং হতে পারে, 144 ধারা ভাঙতে পারে, সেই কারণেই তাকে আটকানো হয়েছে। তারপরে তিনি বাসের সামনেই বসে পড়েছেন। সরাসরি চলে যাব প্রতিনিধি ভেঙ্কটেশ্বরের কাছে। ভেঙ্কটেশ্বর, এই মুহূর্তে কি বলছেন শুভেন্দু অধিকারী? আমরা তো শুনলাম যে শুভেন্দু অধিকারী কটাক্ষ করছে পুলিশকে, রাজ্যকে, কিন্তু এই মুহূর্তে কি বলছেন যে কতক্ষণ অবস্থানে থাকবেন? কারণ পুলিশ যেতে দেবে না, এটা স্পষ্ট হয়ে গেছে। আর শুভেন্দু অধিকারী আগেই বলে দিয়েছেন তিনি কোনো রকম অশান্তি চান না। তাহলে 1.5 ঘন্টারও বেশি সময় হয়ে গেল। এখনো পর্যন্ত রাজ্যের বিরোধী দলনেতা তিনি 3 জন যে বিধায়ক রয়েছেন বিজেপি, তাদের নিয়ে সরবিটার উদ্দেশ্যে রওনা হয় একেবারে রামপুরে, সেখানে তাকে কিন্তু আটকে দেওয়া হয়েছে। এবং সন্দেশখালী থেকে যেখানে তাকে আটকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে রামপুর, 4 কিলোমিটার দূরত্বে। আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী তিনি এখনো পর্যন্ত কিন্তু ধর্ণা অবস্থানে বসে রয়েছেন, এবং দলীয় বিধায়ক যারা তারাও রয়েছেন। এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য যে তারা এই যে পুলিশের যে আটকে দেওয়া হয়েছে, পুলিশ যেভাবে আটকে দিল সেটা নিয়ে কালকে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবে, বেআইনিভাবে আটকে দেওয়া হয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী তিনি কিন্তু অবস্থানে বসে রয়েছেন ধর্নায়, এবং তিনি বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদেরকে সন্দেশখালী যেতে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই ধর্না অবস্থান চালিয়ে যাবেন। আচ্ছা ভেঙ্কটেশ্বর, আসবো তোমার কাছে। তার আগে এসডিপিওর সঙ্গে যেটা বলছিলাম না, যে এসডিপিও মিনাখার, এসডিপিও আমিনুল ইসলাম, তিনি তার সঙ্গে কথোপকথনে তিনি এই কথাই বলছিলেন, আমি যেটা বলছিলাম, দেখুন। আপনারা 4 জন ওখানে যাবেন, 4 জন তো 144 মিলে আমি সেটাই বলছি, 4 জনকে 144 ইজিলি অ্যালাউড করা যায়। বাট আপনি যদি একাও যান 4 জনের জায়গায়, ওখানে একটা গ্যাদারিং হবে, সেই গ্যাদারিং আটকানোর জন্য ভিলেজার্সরা থাকবে, বাইরে থেকে তো লোক নয়। ভিলেজার্সের সাথে কথা বলা যাবে না স্যার, অ্যাকচুয়ালি ভিলেজার্সই থাকবে ওখানে। বেসিক্যালি ভিলেজার্স 4 জন 10 জন বেরোলে তো ভায়োলেট হচ্ছে, সেই জায়গাটায় আপনি যাবেন। অন্যরা যারা এসছে বেরোয়নি, কারা স্যার? গভর্নর সাহেবের সঙ্গে বেরোয়নি, না গভর্নর সাহেব, রাজ্য মহিলা কমিশন বেরোয়নি, না না আজকে এসসি কমিশনের চেয়ারম্যান হরিণ হল তার সঙ্গে বেরোয়নি, টিভি আমরা দেখছি না। না না স্যার, নর্মাল করছে, ওরা সবাই বেরোচ্ছে, কথা বলছে, তারা আমরা যত। না, আমার ক্ষেত্রে আপত্তি কেন? আপনি আমাকে অ্যালাউ করছেন না অন ক্যামেরা বলছেন তো? না, আমি অ্যালাউ করছি না। কি করছেন না? না অ্যালাউ করছি না। কেন কারণ বলুন? কারণ আমি বলেছি আপনি গেলে ওখানে প্রচুর গ্যাদারিং হতে পারে, গ্যাদারিং হলে সেই 144 ভায়োলেট হবে, সেই কারণেই আমি আপনাকে। আপনার নাম? আমিনুল ইসলাম খান। আপনি কি পোস্টে আছেন? আমি এসডিপিও মিনাখা। এটাই আমাদের নিয়ম, এটাই আমাদের কাজ। নিয়ম নয়, নিয়ম নয়, নিয়ম নয়, নিয়ম নয়। আপনি যা করছেন গায়ে জোরে করছেন। আর এরপরেই ক্ষোভ উগড়ে দেন শুভেন্দু অধিকারী, বসে পড়েন রাস্তায়। কি বললেন দেখুন। বলছে আপনি 144 ভাঙছেন না, 144 ভাঙছেন না, আপনি গেলে এত লোক গ্রামের বেরিয়ে পড়বে। এরা সত্যি কথা বলে ফেলেছে। বলছে রাজ্যপাল থেকে এসসি কমিশন সব রেকর্ড ভেঙে যাবে, আপনি মাস লিডার, আপনাকে আমরা এলাকা। খেলা কিভাবে হবে সে এখানকার মহিলারা জানে, দলিতরা জানে। আর এই সব নিয়েই সন্দেশখালীতে